আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ২৮ রোজা। তো আমরা দুপুরবেলায় বাসা থেকে বের হয়েছি। আজকে আমরা একটু টুকটাক শপিং করব আপনাদের ভাইয়ার, আয়াতের এবং আমার। তো আমরা এতদিন তো বের হওয়ার একদমই সময় পাইনি। তারাবি ছিল, তারপরে আপনাদের ভাইয়ার ছুটি থেকে শুরু করে মানে কাজকর্মে ব্যস্ত থাকলে যা হয় আর কি। আর বাংলাদেশ থেকে তো টুকটাক ড্রেস আনাই হয়েছে। তো বাসা থেকে বের হয়েছি। আমার বাসা থেকে যে শপিং মলটাতে যাব সেটার দূরত্ব ছিল ড্রাইভ করে বেশি হলে ৮ মিনিট কি ১০ মিনিট, এর বেশি না। সেখানে আমাদের যেতে লেগেছে ১ ঘন্টা ২০ মিনিট। সো অনেক কষ্ট করে আর কি আমরা শপিং মল পর্যন্ত পৌঁছেছি। এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায়। আর যেহেতু ঈদের শপিং বলে কথা, মালয়েশিয়ানরা তো প্রচুর শপিং করে। আর এরকম একটা এরিয়া যেখানে গাড়ি ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, তার মধ্যে ইফতার বাজার বসে, সব কিছু মিলিয়ে একদম খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে রাস্তাঘাটের জ্যামে। যতটুকু সময় আমরা শপিংয়ে ব্যয় করতাম সেখান থেকে অর্ধেকটা সময় চলে গিয়েছে রাস্তার জ্যামে। তো যাই হোক, ঢুকেই একটা জুয়েলারির দোকান চোখে পড়লো। টুকটাক একটু দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। ছোট ছোট কিছু ইয়াররিং ছিল। তো এখন না আগের মতো এভাবে পরা হয় না, তো এগুলো তাই কেনাও হয় না। তো ঈদের সময় ওই যে গেলেই একটু দেখা হয়, বা ড্রেস কিনলে ড্রেসের সাথে ম্যাচিং করে একটু কেনা হয়, এরকম আর কি অবস্থা। আর এই যে দেখুন শপিং মলের অবস্থা, যেহেতু একদম লাস্ট পর্যায়ে 50% 70% ডিসকাউন্টে সব ছেড়ে দিচ্ছে। অনেক ব্র্যান্ডের ব্যাগ ছিল, সব ডিসকাউন্টে চলছে। এখানের মানুষ দেখলেই বুঝতে পারবেন। আর এত পরিমাণ মানুষ পুরো মার্কেটে, কোনো কিছু দেখে শান্তি পাইনি আমরা। আমাদের খালি মানুষই দেখেছি। একটা জিনিস যে দেখবো একটু ভালোভাবে, সেটার আর সুযোগ ছিল না, কারণ প্রচুর পরিমাণে মানুষ ছিল। যেহেতু হিউজ সেল বা হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে, তো এখানে মানুষ থাকবে অনেক বেশি, এটাই স্বাভাবিক। আমিও কিন্তু দেখছিলাম এখান থেকে, কারণ খুবই ভালো ভালো ব্যাগ, এমনকি ব্র্যান্ডের ব্যাগ অনেক, তো অনেক কম প্রাইসে বা রিজনেবল প্রাইসে আর কি দিয়ে দিয়েছে এখানে। তো যার কারণে প্রচুর পরিমাণে ভিড়। কিন্তু ওই যে বললাম না, যে একটা জিনিস খুঁজে বের করবো, যে একটু ভালোভাবে দেখবো, সেটার আর সুযোগ হয়ে ওঠেনি এত পরিমাণ মানুষের জন্য। খুবই খারাপ লাগছিল দেখে, বুঝতেই পারছেন যে কি পরিমাণ মানুষ ছিল। সো আর কি এখানে খুব বেশিক্ষণ আর সময় স্পেন্ড করতে পারিনি, আমরা বের হয়ে গিয়েছিলাম। কারণ একটু ভেবেছিলাম দেখবো ব্যাগ, কিন্তু কোনো উপায় ছিল না আর কি। আমার জুতা কেনার দরকার ছিল। তো জুতার ওখানে যখন গেলাম, কোনো কিছু না ওভাবে মন থেকে কোনো কিছুই দেখতে পারছিলাম না, এত ভিড় ছিল। তো ওরকম পছন্দ হচ্ছিল না। আর আমরা গিয়েছিও একদম শেষ সময়ে শপিং করতে। তো কালার আছে তো সাইজ নেই বা পছন্দ হয় না, এরকম একটা অবস্থা হয়ে পড়েছিল আর কি। তো আমার আরও খারাপ লাগছিল যে আমি যে একটু ঘুরে ঘুরে দেখবো ওইভাবে। সো আমার ওইভাবে ভালোই লাগছিল না, মনে হচ্ছিল কেমন যেন অনেক কিছু উল্টা পাল্টা হয়ে আছে, অনেক এলোমেলো হয়ে আছে সব কিছু। তো এরপরে আর কি আমরা আসলে বের হয়ে গিয়েছি, বেশিক্ষণ আর থাকিনি ওই শপিং মলটাতে। একটু সামনে হাঁটতেই চোখে পড়লো ভিঞ্চি। আমি সবসময় ভিঞ্চি থেকে জুতা কিনি। আমি মালয়েশিয়াতে আসার পর থেকে আমার মনে হয় না আমি অন্য কোথাও থেকে ঠিকঠাকভাবে জুতা কিনেছি। আর সবসময় ভিঞ্চি থেকেই আমার জুতা কেনা হয়। আর আমি পরে খুব আরাম পাই, আসলে এটা বড় কথা। তো এই জন্যই ভাবলাম যে এখানে হয়তো বা একটু পছন্দ করতে পারবো বা কিছু, কিন্তু কিসের কি কিছুই একদম দেখুন কিভাবে করে রাখা, একটা জিনিস যে খুঁজে বের করব পছন্দ করার জন্য, সেইটা আর ভালো লাগছিল না। আর ভিঞ্চির ব্যাগও আমার কাছে বরাবরের মতো খুবই ভালো লাগে, আমি ভিঞ্চির ব্যাগও ইউজ করি। সো এখানে দেখছিলাম নতুন কোনো কালেকশন আসছে কিনা। তো আর কি করার, আমরা আসলে ওভাবে দেখতে পারিনি, ঘুরে টুরে চলে আসছিলাম। আর যেহেতু সব ধরনের ব্র্যান্ডই আছে এই শপিং মলটাতে, তো আমরা চেষ্টা করেছি একটু যে দেখতে যে কী অবস্থা, কিছু নেওয়া যায় কি না। আর যেহেতু হিউজ পরিমাণ সেল চলছে, এরকম সময় যদি কিছু না কেনা যায় তাহলে কিন্তু অনেক লস হয়ে যায়। তো একটা জুতার দোকানে গিয়ে এই জুতাটা খুব ভালো লেগেছিল, কিন্তু আবার মনে হলো যে না, আরেকটু দেখি তারপরেই কিনি আর কি। পায়ে দিয়ে দেখছিলাম আর কি। এই যে এটা একটু মোটামুটি আর কি চলে, ওইরকম যে আহামরি যে ভালো লেগেছে তাও কিন্তু না। ভাবলাম যে আরেকটু দেখে তারপরে অন্য কোথাও যাই। এরপরে গেলাম গেসে। আপনারা এই যে দেখুন, সেল 30%, 70%, 50%।
এক এক ব্যাগের উপর এক এক রকম ডিসকাউন্ট চলছিল। তো দেখে চিন্তা করলাম যে যাই ভিতরে যেয়ে দেখি কী অবস্থা, কিন্তু বিশ্বাস করেন পছন্দ হওয়ার মতো কোনো ব্যাগ ছিল না। হয়তো বা শেষে আসছি এই জন্য, মানে কালেকশনগুলোও অনেক আগের মডেল বা আগের ডিজাইন এরকম। তো প্রচুর সেল ছিল, প্রচুর, মানে 3টা ব্যাগ কিনলে দেখা গেছে যে একটা ব্যাগের দামে 3টা ব্যাগ দিচ্ছে, এরকম আর কি অবস্থা হয়েছে। সে একদম ডেকে ডেকে সব বিক্রি করছে ব্যাগ, যে ডেকে ডেকে বিক্রি করছে যে নিয়ে যাও নিয়ে যাও, এত পার্সেন্ট সেল, 70% দিয়ে দিয়েছে 3টা ব্যাগ কিনলে সেল, এক একটা ব্যাগে 70% করে সেল ছিল। তো অনেক হিউজ পরিমাণ ডিসকাউন্ট ছিল, কিন্তু বিশ্বাস করেন আমার একটু পছন্দ হয়নি। পছন্দ হলে হয়তো বা আমি একটা ব্যাগ দেখতাম, কিন্তু আমার কোনো ব্যাগই পছন্দ হয়নি। দেন ওই শপিং মলে জাস্ট আপনার ভাইয়া একটা টি শার্ট কিনতে পেরেছিল, এছাড়া আর কোনো কিছুই আমরা করতে পারিনি। প্রায় 2 থেকে 3 ঘন্টা ওই শপিং মলে আমরা মানে হেঁটে হেঁটে দেখেই কাটিয়ে দিয়েছিলাম আর কি, যে দেখি কিছু পাওয়া যায় কিনা এই চিন্তা করে। দেন আমরা চলে আসছি হচ্ছে লুলুর কাছে। আর এই যে ঈদের জন্য এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে চাঁদ তারা দিয়ে, খুবই ভালো লাগছিল দেখে। আর একদম ইফতারের টাইমও হয়ে গিয়েছিল আমাদের, আমরা অনেকক্ষণ আগেই বাসা থেকে বের হয়েছি দুপুরবেলা, কিন্তু রাস্তাঘাটের জ্যামে আমাদের একদম আজকে খবর হয়ে গিয়েছে যে কোথাও আমরা ঠিকঠাকভাবে বা টাইম মতো পৌঁছাতে পারিনি। তো আমি চলে আসছি হচ্ছে একটা পাকিস্তানি ড্রেসের দোকানে। ভাবলাম যে দেখি ওরকম পছন্দ হয় কি না, কিন্তু গিয়ে দেখি মানে আজ থেকে 5 বছর আগে যা দেখেছি তাই আর কি, সেম আঘানুর, সেম বিন সাইদ ওগুলাই। আর এত মানে গর্জিয়াস কাজ করা, ভালো লাগছিল না, মানে নতুন কোনো কালেকশন দেখছিলাম না, সব একদম আগের। তো কি করব বুঝতে পারতেছিলাম না যে কি নিব কি নিব না। আর ডিসকাউন্টও ছিল, দেখা গেছে শেষ সময়ে যাওয়াতে আর কি আমরা একটু ডিসকাউন্ট পেয়েছি। তো এখানে আমি একটা ড্রেস একটু নামাতে বললাম দেখার জন্য, দেখি পছন্দ হয় কি না। কি যে বোকামি করেছি শেষ সময় গিয়ে, মানে আগে আলসেমি করে যাইনি, আবার আপনাদের ভাইয়াও কাজে ব্যস্ত ছিল, সব কিছু মিলিয়ে আলসেমি করে আর যাওয়া হয়নি। তো একদম শেষ সময় গিয়ে ড্রেস পাচ্ছিলাম না, কালার পাচ্ছিলাম না, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর আমি না একদম যে অতিরিক্ত গর্জিয়াস এরকমও চাচ্ছিলাম না, চাচ্ছিলাম সিম্পলের মধ্যে একটা যদি কিছু নেওয়া যায় আর কি। আর না নিলেও চলতো, কারণ বাংলাদেশ থেকে ড্রেস এসেছে। তো তারপর আপনাদের ভাইয়া বলে যে দেখো এখান থেকে যদি কিছু পছন্দ হয় এভাবে কিনে নাও। তো আমি হচ্ছে 2-3টা ড্রেস একটু ট্রায়াল দিচ্ছিলাম আর কি, যে দেখি কেমন কি লাগে, কি আসে বিষয়। এই ড্রেসগুলো একটু ভালো লেগেছে, একটু আনকমনের মধ্যে অন্যরকম একটু লেগেছে, ওই আঘানুরের থেকে অন্তত একটু অন্যরকম ডিজাইন, সো ওইটা একটু ভালো লেগেছিলো। তো টুকটাক ট্রায়াল করে একটা ড্রেস আমি পছন্দ করে নিয়েছি। আর এখানে দেখছিলাম হচ্ছে আপনাদের ভাইয়ার আর আয়াতের পাঞ্জাবি, কারণ ওদের পাঞ্জাবি দেশ থেকে আসার কথা ছিল, কিন্তু সামহাও পাঞ্জাবি আমার হাতে এসে পৌঁছায়নি, আমাদের কাছে এখনও আসেনি। তো একদম শেষ মুহূর্তে ওদের পাঞ্জাবিটা কিনতে হয়েছে, না হলে ওদের পাঞ্জাবি বাংলাদেশ থেকেই আসার কথা ছিল, হয়তো বা রিজিকে ছিল না, যার কারণে পাঞ্জাবি আর আসেনি, পাঞ্জাবি বাংলাদেশেই রয়ে গেছে। যদি সম্ভব হয় সেটা কোরবানি ঈদে আসবে আর কি। তো এখানে আমরা একটু হাসাহাসি করছিলাম, যেহেতু পাকিস্তানি দোকান। আর এই যে এখানে কিন্তু আমরা যেহেতু কেনাকাটা করেছি, আমাদেরকে মেহেদিও দিয়েছে, গিফট করেছে আর কি, মেহেদি ড্রেসের সাথে বা পাঞ্জাবির সাথে এরকম আর কি। তো আজকে আয়াত আর আয়াতের বাবা সেম কালারের পাঞ্জাবি, মানে সেম প্যাটার্নের সেম কালারের মধ্যে পাঞ্জাবি নিয়েছে। আমরা যেহেতু একদম ইফতারের টাইমে শপিং মলটাতে ঢুকেছিলাম, আর ওই শপিং মলটা না রাত্রে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমাদের ইফতার যেহেতু হয় 7টা 25-এ, তো 30 মিনিটের মতো সময় ছিল যে আমরা যে ইফতার করে শপিং মলটাতে আসবো সেটার কোনো ওয়ে ছিল না। আমাদের ওইখানেই আমরা হচ্ছে ইফতারটা ভেঙেছি। আমি ব্যাগের মধ্যে খেজুর, পানি এগুলো নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম, যাতে যদি রাস্তাঘাটে দেরি হয় ইফতারটা করতে পারি আর কি। তো শপের মধ্যেই হচ্ছে আমরা খেজুর পানি খেয়ে ইফতার ভেঙেছি। আর তারা যেহেতু মুসলমান ছিল, পাকিস্তানি ছিল, তো তারাও আমাদের সাথে একটু শেয়ার করেছে, আর আমরাও তাদের সাথে শেয়ার করেছি একটু, যেহেতু আমরা কাস্টমার ছিলাম। তারপরে আমরা হচ্ছে একটু টুকটাক কেনাকাটা করে পাঞ্জাবি, আপনাদের ভাইয়ের পাঞ্জাবি, এতে পাঞ্জাবি এগুলো কিনে আমরা চলে আসছি খান একদম, যেহেতু লুলুর পাশে, লুলুর আশেপাশেই ছিলাম। এটার নাম কি এই মাংসের? ডাল চানা, নান, ম্যাঙ্গো লাস্সি, আলহামদুলিল্লাহ আমাদের ইফতার, কাবাব,
এটা হচ্ছে আপনাদের ভাইয়া পাকিস্তানি কিছু ভিডিও দেখে খাবারের, সেগুলো দেখে আজকে দেখে যে এখানে আছে। সো এটার নাম আমি জানি না, তো ভাইয়া খুঁজে বের করতেছে। আর এই আর কি আমাদের ইফতার। তো আলহামদুলিল্লাহ আমাদের 28 রোজার ইফতার। অ্যান্ড ইয়েস, ইফতারের পরে হচ্ছে চা। বসুন, চাটা খাই। তারপর আমরা চিন্তা করলাম যেহেতু আমরা লুলুর পাশেই আছি আর একদিন পরেই ঈদ, দেখি টুকটাক কিছু শুকনা বাজার যেগুলো আছে সেগুলো করেই নিয়ে যাই একবারে, তাহলে আর আগামীকালকে বাসা থেকে বের হব না। তো এখানে এই যে দেখুন লুলুতে মেহেদি দেওয়া হচ্ছে। প্রত্যেক ঈদেই হচ্ছে সব জায়গায় মেহেদি লাগায়। তো আমিও প্রায় মনে আছে 2 বছর আগে এখান থেকে মেহেদি লাগিয়েছিলাম। তো এখনই সবাই লাগিয়ে ফেলছে, আমারও ইচ্ছা আছে বাসায় গিয়ে মেহেদিটা আগে লাগিয়ে ফেলবো। কারণ দেখা গেছে যে চাঁদ রাতে না রান্নাবান্নার অনেক কাজ থাকে, তো ওইভাবে সময় পাওয়া যায় না। তো চিন্তা করছি একটু আগে আগে করে ফেললে হয়তো বা ভালো হবে। কারণ রান্নাবান্না করে না টায়ার্ড হয়ে যায়, তখন আর মেহেদি লাগাতে ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা হয়। তো এই তো লুলুতে এখন গিয়ে টুকটাক বাজার করে দেন বাসায় চলে যাব। আর লুলুর মধ্যে আর বেশি একটা ভিডিও করিনি, ওভাবে সময় পাচ্ছিলাম না আর ভালো লাগছিল না, রাস্তায় জ্যামে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর আয়াতের এই কার্ডটা খুব পছন্দ, কারণ এটার মধ্যে গাড়ি চালানো যায়। সো ও খুব পছন্দ করে এটা, লুলুতে গেলেই এটা নিয়ে নিই।